হোস্টিং আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা দেখব কিভাবে রিমোট সাপোর্টের জন্য রিমোট লিঙ্কটা ব্যবহার করে কোড জেনারেট করতে হয়। চলুন শুরু করা যাক। রিমোট কোড জেনারেট করার জন্য আপনি প্রথমেই ব্রাউজারে চলে যাবেন এবং সেটা অবশ্যই একটা ক্রোম ব্রাউজার হতে হবে। সো আমরা একটা ক্রোম ব্রাউজারে আছি। আমি যদিও বা ম্যাক থেকে আছি, বাট সেম প্রসেসেই আপনি উইন্ডোজ, ম্যাক অথবা লিনাক্সে করতে পারবেন। চলুন শুরু করা যাক। শুরুতে আমরা যেই লিঙ্কটা পাবো, remote-desktop.google.com/support, এই লিঙ্কটা মূলত গুগলের ডেভেলপ করা এবং পুরো সলিউশনটাই গুগলের একটা সলিউশন। সো আমরা এখান থেকে যদি কোড জেনারেট করতে চাই, সেক্ষেত্রে শেয়ার দিস স্ক্রিন যে অপশনটা পাচ্ছি, আর আপনি যদি এই অপশনে গিয়ে থাকেন, সেক্ষেত্রে মাঝখানের যে অপশনটা আছে রিমোট সাপোর্ট, এখানে ক্লিক করতে হবে। রিমোট সাপোর্ট থেকে শেয়ার দিস স্ক্রিনের নিচে থাকা ডাউনলোড আইকনে ক্লিক করতে হবে। আমি ডাউনলোড আইকনে ক্লিক করলাম এবং এরপর আমাদেরকে একটা ক্রোম এক্সটেনশনে নিয়ে যাচ্ছে, যেটা আমাদেরকে ইনস্টল করতে হবে। সো আমি এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করছি এবং এটা অ্যাড এক্সটেনশনে ক্লিক করছি। এটা আমাদের এক্সটেনশনটা এনেবল হয়ে গেল। যদি আপনার এইরকম না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে হয়তো একটা ফাইল ডাউনলোড করতে হতে পারে এবং সেটা ডাউনলোড করে ইনস্টল করতে হবে। সো ফর এক্সাম্পল আমার এখানে ডাউনলোড করে ইনস্টল করতে হয়নি, বাট আপনাকে যদি ডাউনলোড করে ইনস্টল করতে হয়, সেক্ষেত্রে আপনি একটা ফাইল পাবেন, .exe অথবা অন্য কোনো ফাইল হতে পারে, ম্যাকের ক্ষেত্রে অন্য কোনো ফাইল হতে পারে, এবং সেক্ষেত্রে সেটা ইনস্টল করার মাধ্যমে আপনি এই অপশনটি পাবেন জেনারেট কোডের। ফর এক্সাম্পল আমি এখন এক্সটেনশনে এনেবল করে ফেললাম এবং আমি কিন্তু এখান থেকে জেনারেট করে অপশনটি পাচ্ছি। সো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা কিন্তু একটা কোড পাচ্ছি। এই কোডটা মূলত আপনি আমাদের সাপোর্ট এক্সিকিউটিভকে দিবেন, যিনি আপনার সাথে সরাসরি রিমোটে অ্যাক্সেস করতে চায়। সো সরাসরি রিমোটে অ্যাক্সেস করার জন্য এখানে আসবে এবং এই কোডটা যদি দেওয়ার পর কিছু সময় ওয়েট করতে হবে। ১ থেকে ৫ মিনিট পর্যন্ত এখানে এই পেজেই ওয়েট করতে হবে, এই ট্যাবের মধ্যেই, এবং অন্য কোনো পেজে স্ক্রল করা যাবে না। অন্য কোনো পেজে গেলে সেক্ষেত্রে আপনি হয়তো শেয়ার করার যে পারমিশন পপ আপ, সেটা আপনি পাবেন না। সো আমরা যদি এই কোডটা শেয়ার করি, সেক্ষেত্রে আমরা উপরে দেখতে পাবো একটা পপ আপ আসবে, যে পপ আপটাতে আমরা ক্লিক করে শেয়ারে বাটনে ক্লিক করে দেওয়া হবে। শেয়ার বাটনে ক্লিক করার মাধ্যমে আমাদের স্ক্রিন অ্যাক্সেসটা শেয়ার হয়ে যাবে। এরপর আপনি সরাসরি দেখতে পারবেন যে আপনার স্ক্রিনে কী ধরনের কাজ করছে এবং আপনি সেটা মনিটর করতে পারবেন। ফর এক্সাম্পল আপনি যদি চান যেটা অফ করে দিতে অথবা স্ক্রিন শেয়ারটা অফ করে দিতে, সেক্ষেত্রে আপনি এখান থেকে সরাসরি স্ক্রিন শেয়ারের ক্যান্সেল অপশন ক্লিক করতে পারবেন, অথবা স্টপ শেয়ারিং অপশন পাবেন, সেখান থেকে স্টপ শেয়ারিংয়ে ক্লিক করতে পারবেন। এভাবে আপনি খুব সহজেই স্ক্রিন শেয়ার করতে পারবেন। ধন্যবাদ।